আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি কালা বিবির দিঘিতে এবং পিছনে আমার দেখতে পাচ্ছেন এই কালা বিবির দিঘি খুবই অসাধারণ এবং খুবই মনোরম, নিরিবিলি সুন্দর পরিবেশ। আদিকালে আনোয়ারা ছিল চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রাম। আরাকানের শাসন আমলে দিয়াঙের সমস্ত রাজা আনাপোরমের রাজকার্যালয় ছিল এই আনোয়ারায়। আনোয়ারায় কালা বিবির দিঘি বললে অনেকে হয়তো চিনে না, যদি বলে কালাবিড্ডি তাহলে চিনে, যেহেতু আঞ্চলিক নাম কালাবিড্ডি। কালাবিড্ডি বললেই আপনাকে এখানে নিয়ে চলে আসবে সহজেই। চট্টগ্রামের আপনার নতুন ব্রিজ থেকে মাত্র 50 টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন কালাবিড্ডি। 1603 থেকে 1609 সাল পর্যন্ত আনাপোরমের দিয়াঙের সমস্ত রাজা দায়িত্ব পালন করে। এখন মালিক হনিয়েন মালিক এখন ইতার এখন মালিক মালিক এটার নাম কি হয়েছে? এই কালা বিবির দিঘিতে এখন মাছের খাদ্য দিবেন এই চাচা। তো চাচার সাথে আমরা সামিল হব এবং এই নৌকায় করে চড়ে মাছের খাদ্য দিব। এক রোমাঞ্চকর অনুভূতি। কালা বিবির দিঘিতে আমরা চাচার সাথে এবং এক বড় ভাইয়ের সাথে এখন মাছের খাদ্য দেওয়ার জন্য আমরা নৌকায় উঠেছি। খুবই অসাধারণ মাছের কলকাকলি দেখতে পাচ্ছেন, প্রচুর মাছের কলকাকলি। লাখ টাকা খরচ করেও এই ধরনের অনুভূতি পাওয়া সম্ভব না। আমরা খুবই সৌভাগ্যবান। আমার সাথে আছে সুপ্রিয় সব সময়ের জন্যই। তো আমার পিছনে আছে এক ভাই, ওই ভাইও আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওই হালা বিবির বংশধর। ও আচ্ছা, ওনার নাম কি দে ভাইয়া? আজাদ না? আচ্ছা, ওনার পুরাতন জমিদার বাড়ি কিন্তু এখনো আছে, পুরানিয়ান আছে না? কালা বিবি সেই দিঘি এবং সেই জমিদারদের উত্তরসূরি আমার সামনে আছেন। উনি হচ্ছেন আজাদ ভাই। আজাদ ভাই যথেষ্ট আন্তরিক মানুষ এবং উনি আমাদেরকে যথেষ্ট ঘুরিয়ে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা 1609 সালের দিকে আপন ভাই আরাকানের সঙ্গে রাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। ওই যুদ্ধে আনাপোরমের কার্যালয়ে আগুন দেওয়া হলে তা পুড়ে যায়। এলাকাটি আনাপোরা নাম বলে আখ্যায়িত করা হয়। কালের বিবর্তনে আনাপোরম বিকৃত হয়ে আনাপোরমের পোড়া থেকে আনোয়ারা নামের উৎপত্তি হয়। আনোয়ারায় রয়েছে প্রচুর প্রাচীন জমিদার বাড়ি, প্রাচীন দিঘি, পুরনো মসজিদ, মন্দির, আরও কত কি। আনোয়ারা থানার সবচেয়ে পুরনো বেলচুরা গ্রামের কালাবিবি চৌধুরানীর জমিদার বাড়ি। বাড়িটির বয়স প্রায় 338 বছর। আমরা একটু পরে সেই বাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালা বিবি চৌধুরানী জমিদার বাড়িটি 1685 সালের দিকে নির্মাণ করা হয়। চট্টগ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে কালা বিবি দিঘি। আনোয়ারা চৌমনি চাতুরি চৌমনি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হচ্ছে এই কালা বিবির দিঘি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই কালা বিবির দিঘিটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ঘুরতে আসতে পারেন। খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ। যদি ভালো লাগে অবশ্যই এই গ্রামে এসে দেখতে পারেন। ইতিহাস ও সংস্কৃতির কালের সাক্ষী হচ্ছে এই দিঘি। এই দিঘিতে বেড়াতে আসলে আপনার মন এবং আত্মা খুবই শান্তি পাবে। আশা করি আপনারা বেড়াতে আসবেন এবং চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।